বন্ধু ঘসিটারাম, তোমাকে তো ভালো কুংফু ফাইটার হতে হবে, তাই না? তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। চলো শুরু করে দাও। ওকে বড়। ওরে বাবা, না না, আমাকে দিয়ে এসব হবে না। আমি এই কাজ কিছুতেই করতে পারবো না বড়। আরে তুমিই তো বলেছিলে তুমি কুংফু শিখতে চাও। কিন্তু আমি আর প্র্যাকটিস করতে পারছি না। মোটু, ওর কনফিডেন্স লেভেল অনেক কমে গিয়েছে। আগে ওর কনফিডেন্স বাড়াতে হবে। হোসেনরাম, তুমি তো অনেক তাড়াতাড়ি হার মেনে নিলে। তুমি তো ফোকাস করছো না। আগে চোখ বন্ধ করে ফোকাস করো, তারপর ফিল করো, তারপর নিজের উপর এই বিশ্বাস বাড়াও যে তুমি কাজটা অবশ্যই করতে পারবে। এই তিনটা জিনিস মনে রেখে এই বরফের উপরে হ্যান্ড কিক করবে, তাহলে কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? আমি ভেঙে ফেলেছি। কুংফু লড়াইয়ে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, বুঝতে পেরেছো? দেখেছো, ঠিক মতো ফোকাস, ফিল আর ফেথ রেখে চেষ্টা করেছো, আর কাজ হয়ে গেছে, তাই না? বাবা, ফিল, ফোকাস, ফেথ চলে এসেছে। দেখো খুশিরাম, তোমার ভেতরে কত বেশি কনফিডেন্স চলে এসেছে। এখন তুমি সব কিছু করতে পারবে। তবে এই ট্রেনিং কিন্তু ছাড়া যাবে না, বুঝেছো? মোটু পাতলু, আমি একজন স্নেক নিনজা জলদস্যুকে ধরে ফেলেছি। ওর লোকজন মাস্টার হিমনরেশকে কিডন্যাপ করেছে, বুঝতে পেরেছো? কি বললেন? চিংগম স্যার ফোন করেছিলেন। উনি বললেন কোন এক স্নেক নিনজা জলদস্যুর গুন্ডারা মাস্টার হিমনরেশকে তার ঘুমের সময় কোনো একভাবে অজ্ঞান করেছে, তারপর তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। ওনাকে ডকইয়ার্ডের একটা জাহাজে রাখা হয়েছে। ওই গুন্ডারা বলছে যে ওরা মাস্টার হিমনরেশকে তখনই ছেড়ে দেবে যখন ওদের সর্দার স্নেক নিনজাকে চিংগম স্যার জেল থেকে ছাড়বে। তাহলে চলো, আজ সন্ধ্যায় আমরা ডকইয়ার্ডে যাই। চিংগাম স্যার কোথায় আছেন তাকে ওখানে আসতে বলো। ওরে বাবা, আমিও যেতে চাই মোটু। না ঘোষিতরাম, তুমি এখানেই থাকো, ওখানে বিপদ হতে পারে। চলো। ওরে মা, স্নেক নিনজা জলদস্যু আমাকে বেঁধে রেখে পালিয়ে গেছে। আমাকে নিচে নামা। চিংগম স্যার, আরে এটা আবার নিচে নামানোর কেমন কৌশল রে বাবা? মিউজিক। স্টপ! চলো তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। এখানে একটাই জাহাজ দেখতে পাচ্ছি মোটু। মনে হচ্ছে মাস্টার এর ভিতরে আছেন। চলো। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এই প্রথমবার রশির সিঁড়ি বেয়ে উঠছি। আরে ঘোষিতরাম, তুমি এখানে কি করতে এসেছো? আমি ভাবলাম যে তোমাদের হয়তো আমার সাহায্যের প্রয়োজন হবে। এখানে অনেক বেশি কুংফু জলদস্যু থাকবে। অন্তত তোমাদের জন্য একটা ফাইটারের তো দরকার হবে, তাই না? কি বলো বন্ধুরা? ওরে বাবা! আচ্ছা ঠিক আছে, এখন চলো। এই খোলা হাওয়া, এই মুক্তি। স্নেক নিনজা, আমরা এখন এই হিমনরেশকে কি করব? একে তো আমরা আপনাকে ফেরত পাওয়ার শর্তে ধরেছিলাম। ওকে আমাদের অনেক কাজে লাগবে। এখন ওকে এখানেই রাখো। এই ব্যাপারে না হয় পরেই চিন্তা করা যাবে। আগে তাড়াতাড়ি জাহাজ স্টার্ট করো আর পালাও এখান থেকে। চলো, অনেকদিন ধরে কোনো শহরে লুটপাট করিনি। মোটু, পা সরাও। চুপ চুপ। মনে হচ্ছে এরা সেই লোক যাদেরকে চিংগাম হিমনরেশকে উদ্ধার করার জন্য বলেছে। ওরা এখনো জানতেই পারেনি যে আমি আগেই বের হয়ে এসেছি। এখন আমি ওদের বুঝিয়ে দেব আসলে আমি কে।
হিমনরেশকে মুক্ত করতে এসেছো তাই না? এই তোমরা কি জানো আমি কে? না, জানি না। তুমি আমাদের রাস্তা থেকে সরে যাও। আরে দাঁড়াও, তাহলে জেনে নাও আমি কে। আমি কে 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 আরে জোকার ভাই, সরে যাও। আমরা এখানে অনেক জরুরি কাজ করতে এসেছি, কোনো কুইজ কম্পিটিশন করতে আসিনি, বুঝতে পেরেছ? এই এই, ধরো। আরে আমাকে না, ওদেরকে ধরো। এই, 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 এই। ওদের জন্য তো আমি একা 100। তোমরা শুধু শুধু এনার্জি খরচ করে বন্ধ করো। ফেইথ ফোকাস। মোটু, ঘসিটা নাম কিন্তু এখনো তৈরি হয়নি। কি করতে হবে তুমি তো জানো, তাই না? Yes, পাতলু। ওরে বাবা, দেখেছো আমি সবাইকে ইচ্ছা মতো মেরে দিয়েছি। আমার 20 বছরের অভিজ্ঞতা আছে কুম্ফু করার, বুঝতে পেরেছো? ঘসিটা নাম, তুমি সত্যি খুব ভালো করেছো। মোটু, তুমি মাস্টার হিমনরেশকে ওই দিক দিয়ে খোঁজো, আমি আর ঘসিটা নাম পেছন দিক দিয়ে খুঁজছি। চলো ঘসিটা নাম। আমি চেক করে দেখছি। হ্যাঁ? পাতলু, এখানে আলাদা আলাদা রুম আছে। তুমি ওই দিকে রুমগুলো দেখো আর আমি এই দিকে রুমগুলো দেখি। হ্যাঁ, আরে এদিকে তো নেই, এখানেও নেই। মাস্টার হিমনরেশ তো ওদিকেও নেই। পাতলু, কোথায় গেল ওই তিনজন? ওরা তো এখনো জানে না আমি আসলে কে। তোমরা এখানে কি করছো? যাও ওদেরকে খোঁজো। আরে মাস্টার হিমনরেশ এখানে আছেন। মাস্টারকে তাহলে পেয়ে গেলাম। এখন ওনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কিভাবে ওনাকে নিয়ে যাবে? হ্যাঁ, আগে তুমি এখান থেকে বের হয়ে দেখাও না। এই ছাড়াও, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। আরে ছাড়াও, ছাড়াও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। হিমনরেশকে বাঁচাতে এসেছো? মাস্টারের ঘুম ভাঙার আগে ওনাকে ওনার রুমে নিয়ে যেতে হবে। চলো তাড়াতাড়ি এখান থেকে বের হই। তোমরা কিন্তু এখনো জানো না আমি কে। এখনই সব জেনে যাবে। হ্যাঁ, আরে আমার নামটা তো বলতে দিতে। ওরা তো জানতেই পারলো না আমি কে। তোমরা দুজন মাস্টারকে সামলাও, আমি ওর ব্যবস্থা করে আসি। ঘষির রামকে দেখে তো এখন একটু বেশি কনফিডেন্ট বলে মনে হচ্ছে পাতলু। Faith, focus. মোটু পাতলু, দেখেছো তোমরা আমার 20 বছরের অভিজ্ঞতা। আমি কখনো এত ভালো ফাইট করিনি কখনো। তোমরা আমাকে অনেক বেশি মেরেছো, অনেক 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 বেশি। তাহলে তোমরা কুইজ খেলতে চাও না? হ্যাঁ, পেয়ে গেছি। তাহলে আমি নিজে থেকেই তোমাদের বলছি আমি আসলে কে। তোমার বলে দেওয়ার কোনো দরকার নেই, আমরা জানতে চাই না। হ্যাঁ, আরে চুপ করো, আমি তো বলেই ছাড়বো যে আমি আসলে কে।
আমি হলাম স্নেক নিনজা। আমি জেলের ভেতরে ছিলাম, ওখান থেকেই পালিয়ে এসেছি আমি। ও তাহলে ওই স্নেক নিনজাটা তুমি? হ্যাঁ, ঘোষিরাম, এবার ওর জায়গাটা দেখিয়ে দাও যেখান থেকে ও পালিয়ে এসেছে। পেছনে দেখো। ওরে বাবা, আজ আমার 20 বছরের অভিজ্ঞতায় নিনজা গুন্ডাদের পেটানোর শখ পূর্ণ হয়েছে। মোটা পাতলা চলো। হ্যাঁ, চলো। হ্যালো মোটু পাতলু, তোমাদের পার্সেলটা জেলে পৌঁছে গেছে। স্নেক নিনজা জেলে পৌঁছে গেছে। তোমরা এখানে কি হয়েছে? কোনো কাজ আছে নাকি? না না মাস্টার, এখন সব ঠিক আছে। এখান দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম আপনাকে একটু দেখে যাই। ঠিক আছে, এখন আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ।